নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর ভগবানের কৃপায় আমিও মোটামুটি ভালোই আছি। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল এখন বাজে 7:30। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। বৃহস্পতিবার বাঙালি পরিবারে প্রত্যেকেরই প্রচুর কাজ থাকে। আগেকার দিনে বৃহস্পতিবার মানে প্রচুর কাজ। আমি যখন ছোট ছিলাম, আমার মামা বাড়িতে যেতাম, তখন তো মামা বাড়িতে মাটির বাড়ি, আমাদের ওখানটা সব মামাদের না হলেও আমার দিদিমার যে আদি বাড়ি, দিদিমার যে শ্বশুর বাড়ি, সেটা মাটিরই ছিল। তারপরে মামারা পাকা বাড়ি করে নেয়, কিন্তু আমি মাটির বাড়িতে গিয়েও থেকেছি। তখন আমি প্রচুর ছোট, 1-এ পড়ি, নার্সারি কেজি 1 এরকম হয়। তো যখন ক্লাস 3-4-এ পড়ি, তখন সব মামারাই পাকার বাড়ি করে নেন। তো যখন আমি ছোট ছিলাম, মামা বাড়িতে যেতাম, তখন দেখতাম যে ছড়া দিচ্ছে, ঝাড় দিচ্ছে, লাতা দিচ্ছে, মাটির গোবর এনে মাটির এতে। বৃহস্পতিবার অন্য কোনো দিন বাড়িঘর পরিষ্কার করে ঝাড় মোছা, ঝাড় তো মোছা হবে, কিন্তু বাইর দুয়ার এগুলো মাটির জায়গায় তো আর ওভাবে পরিষ্কার করে ঝাঁটা দিয়ে ধোয়া হতো না। যারা মাটির বাড়িতে থাকে তারা জানে। আর তখন ওগুলোকে বলতো লাতা দেয়া হতো। আমি যখন ছোট থাকতাম, আমার মাইমা আমাকে কমপ্লেন দিত। আমার মামার মেয়েরা, আমি সবাই বসে বসে কমপ্লেন খেতাম, বিস্কুট খেতাম, আর ওই চোখ ভরে দেখতাম যে যে দাদা, আমরা দাদা বলতাম, রামুদা বলে একজন থাকতো, তো সেই রকম লাতা দিত বাইরে। প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার আসতো, আর মঙ্গলবার, 3টে দিন। আর অগ্রহায়ণ মাসের তো মঙ্গল বৃহস্পতি আছে, অগ্রহায়ণ পৌষের লাতা দিয়ে যেত, সারা বছরই দিয়ে যেত। ওই 2টো দিন বাইরের লাতা ফাতা দিত, আর বাড়ির লাতা টাতা দেওয়ার জন্য আরেকজন থাকতো, জল ভরে দিত, লাতা দিয়ে দিত, থাকতো। তো যাই হোক, এত কিছু গল্প বললাম তোমাদের সাথে, কারণ আজকে বৃহস্পতিবার, আর আজকে আমারও অনেক কাজ। কারণ কি, চরণ কাকু আসছে না, 10-12 দিন হয়ে গেল। বাড়িটা ভালোভাবে সেভাবে কেউই ধুচ্ছে না, আবার 2 দিন বাসন ধোয়ার মাসিও আসেনি। তো সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আগে রেডি হয়ে গেছি। এই যে দেখছো তোমরা আমি রেডি হচ্ছি, আমার সকালটা কিন্তু শুরু হয়েছে আরও 1 ঘন্টা আগে, সকাল 6:30টার সময়। কারণ ঘুম থেকে উঠেই আমি আগে রান্নাঘরে গিয়ে বাসন কোসন ধুয়ে নিয়েছি, আর বাসি রান্নাঘর আগে মুছে নিয়েছি, পরিষ্কার করে সমস্ত কিছু ধুয়ে রান্নাঘর একদম ঝকঝক করে দিয়েছি। তারপরে এসে বাসি নাইটি ছেড়ে পরিষ্কার হয়ে, আর মুখে একটুখানি টোনার আর সানস্ক্রিন মেখে, আর চুলটা ভালো করে খুলে ভালো করে আঁচড়ে নিয়ে এলাম। কারণ কি না, নিজেকে যদি না একটু ঠিকভাবে পরিপাটি করি, তাহলে পরের কাজগুলো করার জন্য যে এনার্জি, সেটা আমি পাবো না। তোমরা হয়তো ভাবতে পারো, কেন পাবে না নিজেকে না ঠিক করে এনার্জি? কেন পাবো না বলো তো? কারণ আমি যেমন বাসি কাজটা কমপ্লিট করলাম, আমার নিজেরও তো নিজের পরিপাটি হওয়াটা দরকার না? আমি শরীরকে যতটা ঠিক রাখবো, শরীরও তো আমাকে সেটাই ঘুরিয়ে দেবে। যাই হোক বন্ধুরা, রোদটা কিন্তু আজকে প্রচুর উঠেছে, আর এখন এখানে বসিয়ে নিয়েছি আমার আর বাবার জন্য গরমাগরম 1 কাপ চা। তো আমার চা এখানে রেডি, আর রান্নাঘর দেখতে পাচ্ছ একদম ঝকঝকে, বাসন কোসন সমস্ত কিছু একদম গোছানো, নিট অ্যান্ড ক্লিন। এখানে 1 কাপ বাবার, 1 কাপ আমার চা নিয়ে এখন আমি একটুখানি মি টাইম কাটাবো। এরপরে আমার অজস্র কাজ তোমরা দেখতে পারবে পরপর। আজকে সারাদিন নিঃশ্বাস ফেলার মতো আমি টাইম পাইনি, এত পরিশ্রম। কিন্তু পরিশ্রম করলেও মনের কোণায় কোথাও একটা স্যাটিসফ্যাকশান লুকিয়ে থাকে, যে না, আমার ঘরটা আমি সুন্দর করে লক্ষ্মীবারে গুছিয়ে রেখেছি। কখন কখন আমার দিদি তাই বলে, কখন কখন তুই এরকম সংসারী হয়ে গেলি, আমি ভাবতেই পারি না। সেই ছোট্ট বোন আমার, এত বছরের ছোট, তুই একদম ঘরও সংসারী হয়ে গেলি। কিন্তু তখন আমি ভাবি, কারণ আমি তো আমার ভিতটাই তো সংসারী লোকদেরকে দেখে ওঠা। আমার মামা বাড়িতে সকল মাইমাদেরকে দেখেছি, আমার নিজের মা, আমার ঠাকুমা, কাকিমা, জেঠিমাদেরকে দেখেছি, সবাই সংসারী। সংসারকে কেউই কিন্তু সংসার শিখে সংসার করতে আসে না। শুধু আমার নয়, আমি যদি আমার ফ্যামিলি, বন্ধু বা এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার যে তোমরা বন্ধুরা আছো, তাদেরকেও যদি ভাবি, কেউই কিন্তু আসে না। সবাই এসে কিন্তু পুরো ঘোরতর পাকা সংসারই হয়ে যায়। আর এখন দেখো, আমি আজকে এসেছি বাগানে। অন্যান্য দিন ওপর থেকে ভিডিও শেয়ার করি, কিন্তু আজকে একদম নিচে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর আমার মুখে এত প্রাণোচ্ছল হাসিটা কেন দেখেছো বলো তো? হঠাৎ নিচে এসে দেখি একদম কোণে, আমি এই লাইফে প্রথম জানতামই না যে এখানে আমাদের জবা গাছ আছে। এই যে পঞ্চমুখী জবা, কি সুন্দর লাগছে, 2খানা পঞ্চমুখী জবা। আজকে যেন গাছগুলো ঝুলে পড়েছে ফুলে। জানি না, আমি রোজ
রোদে, কারণ আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছি না যে আমি কি ভিডিও করছি, কতটা তোমাদেরকে দেখাতে পারছি আমি তাও জানি না। প্রচুর ফুল ফুটেছে, জবা ফুল, আকন্দ ফুল, এই যে দেখতে পাচ্ছ আকন্দ ফুল, মানে ঝুড়ি উপচে যাবে আজকে, এত ফুল। মানে ফুল দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি যে এত ফুল, আর আগেই আমি এই দুটো ফুল ঝুড়িতে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে আমি আগে ঝটঝট করে ফুলগুলো তুলে নিই, আর তারপর আজকে গাছকেও তো আমাকে খাওয়াতে হবে। আজকে গাছের গোড়াগুলোতে জল দিয়ে দেবো। মাটিটা দেখছি না একদম কাঠখোট্টার মতন শুকনো হয়ে গেছে, কিন্তু ফুলের ভিডিও করতে করতে বললাম আগের দিন না, আগের ভিডিওতে, যে আমার যেগুলো ভালো লাগে আমি আমার ভালো লাগাটা আমার বন্ধু, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে ভাগ করে নিতে চাই, যে সেই ভালো লাগাতে যদি তাদেরও একটু ভালো লাগে। তো ফুল তোলা আমার হয়ে গেছে, বাগানেও জল দিয়ে দিয়েছি। এখন আমি পুরো মানে উঠোনটা ধুয়ে নেব। উঠোন বলছি, আগেকার দিনে দেখতাম আমাদের যখন পুরনো বাড়িতে না বড় উঠোন ছিল, বারান্দা ছিল, বারান্দায় আমরা সবাই মেঝেতে আসন পেতে বসে সব ভাইরা খেতাম, কাকুরা খেত, সকলে খেত, মায়েরা খেতে বসে গল্প করত। তখন হয়তো টেবিলের প্রচলনটা ছিল না, কিন্তু বা টেবিলের প্রচলন ছিল কিন্তু আমাদের বাড়িতে ছিল না। তা যাই হোক, এখন আমি পুরো উঠোন ফুটন বাইর সমস্ত কিছু ধুয়ে নিলাম। বৃহস্পতিবার বলে কথা, চারধার একটু পরিষ্কার না করলে হয়। আর আজকে লক্ষ্মীবার, আর চৈত্র মাসে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, বৃহস্পতিবার আমরা নিরামিষই খাই। তো সেখানে যদি না আমি একটু ঘর দুয়ারগুলো পরিষ্কারই করে রাখলাম। তো সব কিছু এখানে পরিষ্কার হয়ে গেছে আমার। আর শুধু ফুলগুলো দেখো, এই ফুলগুলো দেখে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি, মানে আমি আনন্দে আত্মহারা। ছোটোবেলায় যেমন দুর্গাপুজোর জামা কিনে 50 বার দেখতাম, এখন হয়েছে সেরকম ফুল দেখছি 50 বার। তো যাই হোক, ঠাকুর ঘর করতে এখন চলে এসেছি উপরে। ফুল টুল তোলা তো হয়ে গেছে, একটুখানি নিচে বসেছিলাম আর প্রচণ্ড রোদ, একটু জল খেয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘর ক্লিন করতে। রোদটা দেখছো আজকে যেন মনে হচ্ছে মানে কি পরিমাণ লু বইছে। ঘড়িতে এখন বাজে 10:30। আজকে মাম্মামকে আমি খাওয়াইনি, মাম্মামের টিফিন করে দিয়ে আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। কারণ আমি যদি মাম্মামকে খাওয়াতে যেতাম আমার আরও 1 ঘন্টা দেরি হয়ে যেত, কারণ ও তো মুখে টিপে নিয়ে বসে থাকে। এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো, আর এই যে গোপালের জামাগুলো এখানে ধুয়ে রাখি। তো জানলাটা আগে খুলে নেবো, আর আজকে ঠাকুর বাসনগুলো তেঁতুল দিয়ে মেজে নেবো। পীতাম্বরী দিয়ে আগে মাজতাম, কিন্তু পীতাম্বরীতে না খুব খাড় থাকে। আমি আগের ভিডিওতেও বলেছি পীতাম্বরী অবশ্যই ভালো, যারা তেঁতুল ইউজ করতে যা পারো না বা যারা তেঁতুল পাও না কিনতে, তাদের জন্য পীতাম্বরী সত্যিই খুব ভালো জিনিস। কিন্তু আমার মনে হয় গ্লাভস পরে ইউজ করা দরকার, কারণ কিনা আমার হাতে প্রচণ্ড মানে সাবান, গুঁড়ো সাবানের থেকেও খুব খাড়। তো যাই হোক, এখন গোপালের জামাটা হচ্ছে যে ঠাকুরমশাই গতকাল ছাড়িয়ে রেখেছিল, সেই জামাটা এখন ধুয়ে নেব। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরের এই ছাদটা ধুয়ে নেবো। ছাদটা ধুয়ে ভালো করে বাসনগুলো আজকে ধুয়ে নেবো। আর দেখো, এই জায়গাটা আমি পরিষ্কার করেছি। ঠাকুর ঘরের এই সাইডে একটা জানালা আছে, সেই জানালার পেছনটা না খুব নোংরা হয়ে গিয়েছিল। কিছু না, সাবান দিইনি, লাইজল দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে ঘষে গিয়েতে, যেহেতু মার্বেল একদম ঝকঝক করছে। আর আমার ছাদটাও পুরো ধোয়া হয়ে গেছে। এখন ঠাকুর ঘরটা যাবো মুছে নিতে। সত্যি কথা বলতে কি, এই কাজগুলো হয়তো অনেকের কাছে অনেক পরিশ্রম মনে হবে বা অনেকের করতে ইচ্ছে করবে না। এখন তো ঠাকুর ঘর ফ্ল্যাট বলতে উঠেই গেছে, এখন সব কাভার্ডের মধ্যে ঠাকুরের ক্যাবিনেট পাওয়া যায়, অনেক কিছু। বড় ঠাকুর ঘরের অনেক ঝামেলা, কিন্তু সত্যি কথা বলতে বড় ঠাকুর ঘর হয়তো যে কোনো বড় জিনিস ব্যবহার হয়তো করতে বা পরিষ্কার রাখতে হয়তো কষ্ট হয় ঠিকই, কিন্তু তাও না অনেক হ্যাপিনেস থাকে তার মধ্যে। আমরা যদি ছোট ছোট জিনিসগুলোর মধ্যে সবেই যদি খারাপটা না খুঁজে ভালোটা দেখতে চাই, তাহলেই কিন্তু আমরা পজিটিভিটি পাবো বা পজিটিভ এনার্জির মধ্যে থাকবো। আমি অনেককে দেখেছি যারা সমস্ত কিছুর মধ্যেই নেগেটিভ খুঁজে বেড়ায়। আমার সেই সব মানুষদের থেকে খুব দূরে থাকতে ইচ্ছে করে, কারণ এরা নিজেরা জীবনে কতটা ভালো থাকবে আমি জানি না, কিন্তু অপরকে খুব নেগেটিভিটিতে ভর্তি করে দেবে। আমারও অনেক এরকম মানুষকে চেনা আছে। যাই হোক বন্ধুরা, ঠাকুরঘর আমার মোচা হয়ে গেছে। এখানে তেঁতুল নিয়ে নিয়েছি আর সঙ্গে অল্প একটু সাবান, কারণ আমার যেহেতু রূপোর বাসন আছে ঠাকুরের, তো সেই জন্য একটু ঠাকুরের বাসন টাসন দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার ঝকঝক করছে। ঠাকুরঘর
আমার একদম পরিষ্কার, আর গোপালের জামাও আমি কেচে ধুয়ে মিলে দিয়েছি। ঠাকুর ঘরটা পরিষ্কার করার পর কি সুন্দর দেখতে লাগে দেখো, যেন চোখ জুড়িয়ে যায়। সত্যি কথা, যে মাটির বাড়িও যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে সেখানেও মানুষ স্বর্গ খুঁজে পাবে। আর বাসনগুলো দেখছো আজকে তেঁতুল দিয়ে মেজেছি, তার সাথে সাবান গুঁড়িও লাস্টে মেজেছি, যেন ঝকঝক চকচক করছে, কোনো দাগ নেই, কিছু নেই। আর গোপালের জামাটা রেখে দিয়েছি, ঠাকুরমশাই আজকে চেঞ্জ করিয়ে দেবে। আর আজকে আমার মেয়ে স্কুল থেকে বই দেবে, ওদের স্কুলে তো রেজাল্ট আউট হয়ে গেছে, আজকে বই দেবে। তো আমার হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে গেছে বাজার যাবে ঠাকুরের জন্য। বৃহস্পতিবার একটু আমশাল, পঞ্চপল্লব, একটুখানি মালা, সমস্ত কিছু নিয়ে আসে। এত ফুল ঠেকি তাও ঠাকুরকে খুব সুন্দর মালা টালা দিয়ে সাজানোর জন্য। তো মেয়ে আর হাজব্যান্ড বেরিয়ে গেছে, কারণ ওরা দুধ আনবে, ওখান থেকে বাজার যাবে, তারপরে আবার রেজাল্ট আনতে যাবে, সব একসাথে করেই ফিরবে। তো আমি নিচে নেমে চলে এসেছি প্রায় অনেকক্ষণ ঠাকুর ঘর থেকে। এসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আজকে কিচ্ছু করতে পারিনি, এমনি চানাচুর দিয়েই মুড়ি খেয়ে নিয়েছি। একদম সত্যি কথা, কারণ আমার আর শরীর চলছিল না, আর ঘড়িতে 11:30 বেজে গেছে। এইসব বাসন কোসন ধুতে অনেক টাইম লাগে। তো যাই হোক, আর মামামের ওয়াশিং মেশিনে গতকাল কাচা হয়েছিল, ওগুলো শুকিয়ে গেছে। ঠাকুর ঘর থেকে আসার পথে ওগুলোও তুলে নিয়ে চলে এলাম। এসে কিছুক্ষণ খেয়ে দিয়ে বসেছিলাম, একদম কাজ করার এনার্জি পাচ্ছিলাম না। কিন্তু তারপরে ভাবলাম আমার কাজ তো আমাকেই করতে হবে, না হলে পড়ে থাকবে। আর যখন আমার কোনো কিছুই করতে ইচ্ছে করে না, তখন আমি হেডফোনে আমার যে পছন্দের গান, সেই গান চালিয়ে দিই। সত্যি কথা বলতে কি, গানের মধ্যে না একটা অদ্ভুত এনার্জি আছে। আমি গান চালিয়ে শরীরে ইচ্ছে না থাকলেও অনেক কাজ করে নিতে পারি। তো কিন্তু আমি যদি এই যে কাজগুলো করছি, আমার চোখ মুখ দেখে বা আমার চুল দেখলে তোমরা বুঝতে পারছো আমার একদম ইচ্ছে করছে না, কোনো এনার্জি নেই। কিন্তু কিছু করার নেই। আর মেয়েও চলে এসেছে, আর মেয়ে স্কুলে বই দিয়েছে, মেয়ে খুব আনন্দ। আমি তো এই কাজগুলো করার আগে ওর বইগুলো খুলে দেখছিলাম। নতুন বইয়ের গন্ধটাই একটা অদ্ভুত অনুভূতি। আমরা যখন বই কিনতাম, প্রথম পড়তে বসলেই বইয়ের গন্ধ নাকে নিয়ে মানে সেই স্মেলটা নিতাম, এত ভালো লাগতো। আমার মেয়ের বইগুলোও সেরকম করছিলাম। কিন্তু শরীরটা একদম ভালো লাগছে না, তাই জন্য তাড়াহুড়ো করে গোছাচ্ছি। আর হাজব্যান্ডও চলে এসেছে, ও গেছে বাথরুমে একটু ফ্রেশ হতে, তারপরে ওকে ব্রেকফাস্ট দেবো। ব্রেকফাস্টে আজকে কিচ্ছু করিনি, আলু ভেজে নিয়েছিলাম। আমি তো এমনি মুড়ি খেয়ে নিয়েছি। তো আমাদের রাঁধুনি মানে রান্নার যে দিদি, সে এসেছে, মা তাকে আলু ভাজতে বলেছিল। তো হাজব্যান্ডকেও আজকে আলু ভাজা, চানাচুর আর শশা দিয়ে মুড়ি দিয়ে দেবো, কারণ আর কিছু করার মতন এনার্জি পাচ্ছি না। সেই সকাল 7:30 থেকে উঠে পরপর সব চলছে। তো যাই হোক, এখানে মোটামুটি মেয়ের জামা কাপড় গোছানো হয়ে গেছে, আলমারিতে রেখে দিচ্ছি। আর এবার বিছানাটা তুলে নিলেই অনেকটা কাজ হয়ে যাবে। এরপরও আজকে ঠিক করেছি অনেকগুলো কাজ করব। আমাদের নিচে যে ঠাকুর ঘর মানে ঠাকুর আছে, সেই ঠাকুরের যে তাকটা ভীষণ নোংরা হয়ে গেছে। গতকাল থেকে ভাবছি করব, কিন্তু গতকাল যেহেতু রান্নার দিদি আসেনি, কিছুতেই টাইম কুলাতে পারিনি। তো আজকে ওই জন্য ঠিক করেছি একটু রেস্ট নিয়ে, যত কষ্টই হোক, স্নান করার আগে ওই ঠাকুরের তাকটা মুছে নেবো। আর তার সাথে বেসিনটা পরিষ্কার করব। বাইরের যে বেসিনটা, সেটাও খুব নোংরা হয়ে গেছে। আসলে ইউজ হয়, কিন্তু সেভাবে করব করে করা হচ্ছে না। 1 সপ্তাহ হয়ে গেছে, ওটাও করা হয়নি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কখন বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর এখানে বেবিদিও চলে এসেছে, বেবিদিরও আজকে আসতে অনেক দেরি হয়ে গেছে। আর যেহেতু রোদটা প্রচণ্ড বেরিয়েছে, এই গরম পড়েছে, মানে আজকে রোদটা দেখে মনে হচ্ছে সত্যিকারের গরম পড়েছে। তো বেবিদিরও আসতে অনেকটা দেরি হয়ে গেছে, বেবিদিও খুব টায়ার্ড। তো প্রত্যেকেই আমরা ঝিমাচ্ছি, সকাল থেকে প্রত্যেকেই কাজ করে করে একদম ক্লান্ত। আমাদের প্রত্যেকেরই দরকার একটুখানি ডাবের জল, সেই কথাই আমরা বলছি আর হাসছি। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আমার রুম টুম গোছানো হয়ে গেছে। এখন ভাবছি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেবো। আজকে রান্নার দিকটা তোমাদেরকে দেখাতেই পারলাম না, কারণ আমি আজকে রান্নাঘরে সত্যি যাইনি। আজকে মালাদি সমস্ত কিছু করছে, বাজারও দেখাতে পারলাম না। আজকে 1 ব্যাগ বাজার এনেছে, 2 ব্যাগ বাজার, তারপরে সমস্ত কিছু এনেছে, মালাদি সব কিছু করছে। কারণ আমি যে তোমার শরীরটা আজকে এমনিও না, গতকাল রাত থেকেই শরীরটা ভালো লাগছিল না, একটু জ্বর লাগছিল, সেই জন্য ক্যালপল খেয়েছিলাম। তো এই সবই বেবিদির সাথে কথা বলছিলাম।
তো এখন চলে এসেছি এখানে ঠাকুর ঘরের এখানটা পরিষ্কার করতে, কারণ কিনা বেবি দিও এখন মুছবে, মোছা হয়নি। তো ভাবলাম ধুলো টুলো পড়লে মোছা হয়ে যাবে, প্রচণ্ড ধুলো নোংরা পড়ে গেছে। এখানে আমরা গল্প করছি আর সবাই মিলে, মাও গল্প করছে, আমি, মা আর বেবি দি সবাই মিলে গল্প করতে করতে কাজটাও আমার হয়ে যাচ্ছে। মামাম খেলছে ওইদিকে, তো এখানটা করে ভাবছি মামামকে স্নান করিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষই রান্না, তো এনেছে কচি এঁচোড়, তো সেটাই এঁচোড় আলুর তরকারি হচ্ছে। আর বাবা যেহেতু আলু পোস্ত খায় না, আমাদের আলু পোস্ত আর বাবার হচ্ছে বড়ি পোস্ত, আর সাদা বিড়ির ডাল হচ্ছে। আর কি হচ্ছে পরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো এই জায়গাটা কাল থেকে মাথার মধ্যে ঘুরছিল আমি কখন পরিষ্কার করব, কারণ কি না ভীষণ ধুলো হয়েছে। আর এই ঠাকুরের জায়গা যদি অপরিষ্কার থাকে একদম ভালো লাগে না। ঠাকুরের জায়গা সবসময় ইচ্ছে করে যে নিট ক্লিন রাখতে, কিন্তু আমি মানে কয়েকদিনে ওই পাশে আমি তাকাইনি। আজকে হঠাৎ করে জানি না কী করতে গিয়ে গতকাল দেখছি খুব নোংরা হয়ে গেছে, তো সেই জন্য পরিষ্কার ডাস্টারে করে একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সমস্ত কিছু নামিয়ে। তো দেখো বন্ধুরা, কত ক্লিন লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার লাগছে। একটা পুরুষ মানুষের পরিষ্কার একটা মেয়ের পরিষ্কারের মধ্যে না অনেক তফাৎ থাকে। আর আমরা যদি জোর করে প্রতিদিনের কাজটা প্রতিদিন করে ফেলি তাহলে কাজটা গায়ে লাগবে না। আমরা যদি যেই কাজটা যেই দিন করার সেই দিন করলে দেখবে অত নোংরাও হবে না, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝক চকচক করবে। তো যাই হোক, হাজব্যান্ড বাজার থেকে যে ফুল নিয়ে এসেছিলো, তো এখানে তো আমার তোলা ফুল আর ওই যে দেখো ফুল মালা সমস্ত কিছু এনেছে, ওটা ওই ঝুড়িতে রেখেছি। ঠাকুরমশাই এসে নিয়ে চলে যাবে, আর পরের দিন তোমাদের সাথে শেয়ার করব কত সুন্দর দেখতে লাগে মালা টালা পরে। ঠাকুরমশাই এত সুন্দর সাজায় যে ভীষণ ভালো লাগে। ঠাকুরমশাইয়ের পুজো করা দেখবে আগে দেখনধারী তারপরে গুণ বিচারি, কথাতেই আছে। আর অনেকেই আছে পুজো করে, পুজোর আড়ম্বর অনেক বেশি, কিন্তু সেরকম গুছিয়ে পুজো করতে পারে না, ঠাকুরকে গোছাতে পারে না, সাজাতে পারে না। কিন্তু এই আমাদের যে পুরোহিত মশাই পুজো করে এত সুন্দর ঠাকুরকে সাজায়। আমি সবসময় বলি ঠাকুরমশাইকে যে ঠাকুরমশাই আপনার সাজানো ঠাকুরকে আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। আমার বন্ধুরাও পর্যন্ত ফটো দেখে বলে। তো যাই হোক বন্ধুরা, মা চলে গেছে স্নান করতে, আর রান্নার দিদির এখন রান্না একটু বাকি, মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। হাতে কিছুটা টাইম আছে, তাই ভাবলাম সোফার এই কভারগুলো অনেক দিন হলো ঠিক করা হয়নি। অন্তত সপ্তাহে আমি দুদিন চেষ্টা করি যে একটুখানি সোফার এই কাভারগুলোকে ঝেড়ে পেতে দেওয়ার জন্য। তো আজকে ওই জন্য ঝেড়ে একটু পেতে দিচ্ছি। তো প্রত্যেকটার কাভারগুলোকেই সুন্দর করে পাতলে দেখতে কত সুন্দর লাগে, কিন্তু ওই যে করব করব করে এক এক দিন করা হয় না। আজকে যেহেতু রান্নাঘরে ঢুকিনি, ইচ্ছে করেই রান্নাঘরে আজকে যাইনি, সেই কারণে এই এতগুলো কাজ আমার আজকে হয়ে গেল। তো এখানে সোফাটা হয়ে গেল, ওই সোফাটাও পরিষ্কার করে নিলাম। এবার ভাবছি বেসিনটা পরিষ্কার করে নেবো। তন্ময়েরও ব্যাংকের কাজ ছিল, তো সেও ব্যাংকের কাজে বেরিয়ে গেছে, খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে। মা চলে গেছে স্নান করতে, বাবাও চলে গেছে স্নান করতে। ঘড়িতে এখন বাজে 1:10। মেয়েকেও স্নান করানো হয়ে গেছে। তো ভাবছি বেসিনটা পরিষ্কার করতে করতে নিশ্চয়ই 20 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে। তো 1:30টার সময় আমি স্নান করব। কি করব বলো, এক একদিন নিজেকে তো স্যাক্রিফাইস করতেই হবে। কিন্তু এই কাজগুলো করার পর বিকেলে যে একটা স্যাটিসফাইড যে আমার এতগুলো কাজ কমপ্লিট হয়ে গেল, জানি না এটা তোমাদের হয় কি না, কিন্তু আমার খুব হয়। কোনো কিছু করব ভেবে রাখলে যতক্ষণ না করা হচ্ছে না, মনের মধ্যে একটা ঘুরে যে এটা কালকে করতে হবে, এটা কালকে করতে হবে, কখন করব, এই টাইমে করতে হবে। হয়ে গেলে কত শান্তি লাগে, সেটা বাথরুম পরিষ্কার করাই হোক, বেসিন পরিষ্কার করাই হোক, বা যে কোনো কাজই হোক। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বেসিনটা ক্লিন করে নিচ্ছি। আমি হারপিক দিয়েই ক্লিন করি, রেড হারপিকটা দিয়ে। আর আমি একটা সবসময় ভালো গেঞ্জি কাপড় রাখি। মামামের যে গেঞ্জিগুলো হয়, যেগুলো কটনের গেঞ্জি, ওই সুতির গেঞ্জিগুলো না এই বেসিন টেসিন পরিষ্কার হওয়ার পর মোছার জন্য খুব ভালো। যেহেতু বেসিনটা আমাদের ডাইনিং প্যাসেজের মধ্যে, জলটা আর বেবিতে যেহেতু মুছে নিয়েছে, তাই জলটা যাতে না চারধারে হয়ে যায়, সেই জন্য আমি ওরকম, আমার না প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওরকম কাপড় থাকে। কোনোটা বেসিন মোছার জন্য একরকম, রান্নাঘরে, মানে কতগুলো যে আছে। তাই আমার শাশুড়ি মা বলে, তোর এইসব আমি বুঝি না বাবা, কোনটা কি ভুলভাল হয়ে যাবে, আমি তাই হাতও দিই না, করিও না। তা যাই হোক, এখানে বেসিনে যে লাইজল থাকে, হ্যান্ড ওয়াশ থাকে, আর তার সাথে একটা হ্যান্ডের স্যানিটাইজার থাকে। তো ওগুলোকে সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিয়ে পরিষ্কার করে এখন বেসিনটা ঘষে নেব। আর ঘষে নেওয়ার পর ওইগুলোও যখন রাখবো তখন ওইগুলোও ধুয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে নেব। আর আমি যে বেসিন পরিষ্কার করি চারধারে জল পড়েও যায় না।
তো প্রথমে আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে হাতে করে করে সাবান লাইজলের যে এই হারপিকের যে ফেনাটা আছে ওটাকে ফেলে দিলাম। তারপরে এই যে তোমরা দেখছো সুতির যে এই গেঞ্জিটা আছে, এই গেঞ্জিতে না খুব ভালো ক্লিন হয়। তো এই কলটা তারপরে চারধারটা মুছে নিলাম পরিষ্কার করে, বারবার ধুচ্ছি মুছছি, এতে এত সুন্দর পরিষ্কার হয় কি বলবো। আর চারধারে জলও পড়ে না, কিছু না, দেখতেও খুব সুন্দর লাগে। তারপরে কি একটু মুছে নিলে কি বলো তো জলের দাগ টাগগুলো থাকে না। আর তার সাথে আমি দেওয়ালগুলো একটুখানি মুছে নিই। তো দেওয়াল রড এগুলোও সুন্দর করে মুছে নিই। মুছে নিলে কি হয়, অনেক সময় হ্যান্ড ওয়াশের একটুখানি ফেনা ছিটিয়ে যায় বা কিছু যায়, সেগুলো আর হয় না। তার সাথে আমি আয়নাটাকেও একটুখানি মুছে নিই। আয়নাটা জানি আয়নাটা মানে খবরের পেপার নিলে ভালো হয়, কিন্তু আমার তখন সময়ের অভাবের জন্য এই কটনের কাপড়ের করেই ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম। যদিও পরে আমি বিকেলবেলাতে এই পেপার দিয়ে পরিষ্কার করে মুছেছি, কারণ কটনের যেহেতু জল কাপড়ে মুছেছি না, একটা কেমন জলের দাগ, শুকনোতে মুছলে ওরকম হতো না, যেহেতু জলে মুছেছি সেহেতু একটা জলের দাগ পড়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার অনেকগুলো আমার কাজ কমপ্লিট হলো, মানে যেগুলো যতগুলো ভেবেছিলাম ততগুলোই আজকে করে ফেললাম। আজ সন্ধেবেলায় মেয়ের নাচের স্কুল নেই, নাচের স্যার নেই, নাচের স্যার গেছে উড়িষ্যা, তো সেই জন্য আজকে দুপুরবেলায় একটু ঘুমোতে পারবো, সেই ভেবেই আজকে আরও এতগুলো কাজের প্রেশার দিয়ে করে নিলাম। যদি আজকে দুপুরবেলায় শুতে না পারতাম, কারণ আমাদের দুপুরবেলায় খেয়ে শুতে শুতেই 3:45 হয়ে যায়, আর মেয়ে নাচের ক্লাস থাকে তো 5:30টায়। তো সেই জন্য যদি না মানে একটু ঘুমোতে পারতাম তাহলে আরও শরীরটা খুব কাহিল লাগতো। তো যেহেতু একটু শুতে পারবো সেই জন্য প্রেশার দিয়ে এতগুলো কাজ করে ফেললাম। তো অনেকটা নিজেকে হালকাও লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে হ্যান্ড ওয়াশ এগুলো রেখেছি, এগুলো সমস্ত কিছু কিন্তু আমি গেঞ্জিটাতে করে ভালো করে ধোয়ার পর মুছে নিয়েছি। দেখো বন্ধুরা কত পরিষ্কার লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, একদম ঝকঝক চকচক করছে। তো এখন ঘড়িতে বাজে বেলা 2টো, আর এখন আমি স্নান ধান করে চলে এসেছি, মুখে এখন টোনার নিয়ে নিচ্ছি। শরীরটা আজকে সত্যি খুব খারাপ করছে, আমার মুখ চোখ দেখেই হয়তো তোমরা বুঝতে পারবে। তো টোনারটা নিতে খুব শান্তি লাগছে, খুব ফ্রেশ লাগছে। তো স্নান ধান হয়ে গেছে, এবার মাম্মামকে খাওয়াতে যাব। তো ভাবছি যে জামা কাপড়গুলো পরে মিলবো, আর আগে মাম্মামকে খাইয়ে দিই, কারণ না হলে অনেকটা বেলা হয়ে যাবে। তো একটুখানি স্কিন কেয়ার করে নিই। আমি যেমন স্নান করে উঠে একটুখানি টোনার, একটু সিরাম, একটু অ্যালোভেরা জেল এগুলোই লাগাই, তো সেগুলোই একটু লাগিয়ে নিচ্ছি। দেন একটু সিঁদুর পরবো, পরে এখন যাব মাম্মামকে খাওয়াতে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, আর তোমরা দেখতেই পাচ্ছ বড়ি পোস্ত, তার সাথে হয়েছে সাদা বিড়ির ডাল, আর এই বাটিতে আছে পটল ভাজা সবার জন্য, আর আমাদের আছে আলু পোস্ত, মামামের জন্য আছে সাদা আলু পোস্ত মানে ঝাল ছাড়া, এই যে মেয়েটা মামামের আলু পোস্ত, আর তার সাথে আছে আলু দিয়ে এঁচড়ের তরকারি, কচি এঁচড় তার সাথে আলু দিয়ে, আর তার সাথে ভাবছি একটু আচার নিয়ে নেবো, ব্যাস। আর এখন মাম্মামকে খাইয়ে দিই আগে, আর তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আজকে সন্ধেবেলায় ওর বাবার যেহেতু ছুটি বৃহস্পতিবার দিন, তো সেই জন্য আমি মাম্মাম রেডি হয়ে বেরিয়েছি, আজকে ডিনারে যাব। প্রত্যেক দিন বাড়ির তো একঘেয়েমি খাবার খাচ্ছি, তাই আজকে ভাবলাম যে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। আর তার থেকেও বড় কথা, আজকে হচ্ছে যে ওর নাচের ক্লাস ছিল না, মানে নাচের যে স্যার সে উড়িষ্যাতে সম্ভবত কোনো একটা সেমিনার বা কোনো অ্যাটেন্ড করার জন্য 1 সপ্তাহের জন্য গেছে, তো সেই জন্য ছুটি, বাড়িতেই আছে পুরো 1 সপ্তাহ ধরে। তো ভাবলাম যে এখন গরমটাও পড়েছে আর রাত্রবেলায় কিছু বাড়িতে ভালোও লাগছে না, সেই রোজ দিন একই রুটি তরকারি। তো বাবা রাজি হয়ে গেল, তাই আমরা একটুখানি ঘুরে খেয়ে, চলো দেখে থাকো ভিডিওটা। রেখে মাম্মা তো প্রতীক্ষিত জায়গায় আমরা চলে এসেছি, এই লাড্ডুজি দোসা আমাদের মেদিনীপুরের। তো 2 বছর ধরে এই লাড্ডুজি দোসার কথা শুনছি, কিন্তু আজকেই আমাদের সৌভাগ্য হলো এসে খাওয়ার। স্ট্রিটের উপরেই প্রথম খাচ্ছি, কিন্তু এত ফেমাস হয়ে গেছে, আর খাবারের কোয়ালিটি অত্যাধিক ভালো। কত রকমের যে দোসা পাওয়া যাচ্ছে তার ঠিক নেই। তো তন্ময় খাচ্ছে পাওভাজি, আর আমি নিচ্ছি মশলা দোসা, তো মাম্মাম নিচ্ছে প্লেন দোসা। তো এর আগে প্রত্যেকের মুখে শুনেছি প্রচুর ভিড়, তো সত্যি আজকে গিয়ে দেখলাম অসম্ভব ভিড়, আর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। তা এখন আমরা খেয়ে দিয়ে বাড়ি পৌঁছে গেছি, আর মামাদের জন্য নিয়ে চলে এসেছি। ধোসা খেয়ে তো আমরা চলে এসেছি। তো ওখানে ধোসা ট্রাই করলাম, সবার